কিছুক্ষণ পরে আপনি আসছেন, হ্যাঁ, মানে এসে কি দেখলেন, আসলে কি অবস্থা? আসলে ট্রেনটা আসতেছে কক্সবাজার থেকে। এদিক থেকে লাইন দিছে, এদিকে কিন্তু গেটম্যান ছিল না। এদিক থেকে গেটম্যান ছিল না, তখন ওনার গেটম্যান ভুলের কারণে এদিক থেকে লাইন গাড়িগুলো আসতেছে, লেল আসতেছে এদিক থেকে আসার পরে একটা সিএনজি চলে গেছে। ওনার ওনার কোনো দুর্ঘটনা ঘটে নাই, এরপরে যেগুলো ছিল সবগুলো তো মানে দুর্ঘটনা হয়েছে। হ্যাঁ, দ্রুত ট্রেনটা ছিল দ্রুতগামী, কক্সবাজার লাইনের ট্রেন তো দ্রুতগামী ছিল। আমরা একটা অলরেডি গাড়ি উদ্ধার করে এখানে দোলনার মধ্যে রাখছি। সিএনজি এটা আমরা উদ্ধার করে রাখছি এখানে। আপনি কয়টা থেকে আসছেন? আমি বের এখানে 10:30 যখন দুর্ঘটনা ঘটছে আমি দেখতে পেয়েছি, সাথে সাথে আমি গাড়ি নিয়ে বাইক নিয়ে আমি চলে আসছি এখানে, এবং এসে দেখতে পাচ্ছি এখানে আপনার কার এবং মোটরসাইকেল বিভিন্ন গাড়ি ট্রেনের নিচে দুমড়ে মুচড়ে গিয়েছে। মূলত এদিক থেকে যখন সিঙ্গেল ম্যান ছিল না, যার জন্য গাড়িগুলো চলে এসেছে, মনে মনে হচ্ছে সিঙ্গেল ম্যানের কারণে সমস্যাটা হয়েছে। যদি সিঙ্গেল ম্যান যদি গাড়িগুলো আসতে না দিত তাহলে এত কোনো সমস্যা হতো না। আর প্রশ্ন হচ্ছে আমার আর কত প্যান গেলে এই কালুঘাট সেতুটা হবে, এবং এই 17 বছরের মধ্যে আমার মনে হয় এটাই বড় দুর্ঘটনা কালুঘাট সেতুতে। কতক্ষণ ধরে আপনারা কাজ করছেন? হ্যাঁ? আমরা শুরু থেকে আমরা রাস্তা ছিলাম, কাপ্তাই রাস্তা মার্গ থেকে আমরা ওখান থেকে আমরা সব গাড়ি সাইড করে দিছি। ওখান থেকে আমরা এই পর্যন্ত আসলাম। আপনার কয়টা গাড়ি চাপা পড়ে গেছে? অনুমানিক আমরা 5-6টার ভিতরে এরকম ভাবছি, অনুমানিক 5-6টা ভাবছি এরকম। এখনো 3টা আছে বাইক, 3টা এখনো ট্রেনের নিচে, 3টা বাইক, একটা কভার ভ্যান এখনো নিচে আছে, কভার ভ্যান আর 3টা বাইক এখনো নিচে আছে, আর আর 2টা সিএনজি। আর আমরা শুরু থেকে এখানে আমরা রোড রাস্তা মাথা থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, যেগুলো অনেকগুলো অ্যাম্বুলেন্স চলে গেছে, এখানে আমরা করছি আমাদের। আর স্বেচ্ছাসেবক থেকে আমরা অনেক সহযোগিতায় অনেক করতেছি আমরা। মানে নিহত কয়জন হয়েছে এবং এ পর্যন্ত অনুমানিক বলা যাবে না এটা কতজন হয়েছে, ধারণা করতে পারবো না। প্রাথমিকভাবে কি তথ্য পেয়েছে আসলে কার গাড়িগুলো কি সিগন্যাল না মেনে করা হয়েছে, কি করা হচ্ছে? এরকম আমরা তো এদিকে ছিলাম না, শিওর জানি না এটা, আমরা তো ওপারে ছিলাম। আপনি উদ্ধার কয়জনকে করে নিয়ে করছেন, যেহেতু আপনার স্বেচ্ছাসেবক? রেস্কিউ টিম, স্বেচ্ছাসেবক রেস্কিউ টিম। আমরা একটু দেখানোর চেষ্টা করি আবারও একটু, এই যে আসলে ট্রেনটির এখনো পর্যন্ত সেখানে কাটা হচ্ছে, অনেকগুলো গাড়ি আটকে আছে ট্রেনের নিচে, মোটরসাইকেল এবং কাভার ভ্যান সহ। সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আসলে তারা প্রাথমিকভাবে আমরা তথ্য পাচ্ছি 3 জনের মৃত্যু হয়েছে, এবং আহত তো চট্টগ্রাম মেডিকেলে আমরা 5 জনের তথ্য পেয়েছি। চট্টগ্রাম মেহের তহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। তো এই পর্যন্ত কিন্তু সেখানে যেহেতু গাড়ি চাপা দুমড়ে মুচড়ে আছে, সেক্ষেত্রে হয়তো ভেতরে আরও লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেহেতু চাকার নিচে অনেক গাড়ি রয়েছে। তো আমরা সবকিছু মিলে যেটি বলা যায়, সবকিছু মিলে বলা যায় এই পর্যন্ত আসলে আমরা যতটুকু প্রত্যক্ষদর্শীরা, আপনারা কারা ছিলেন? আপনি শুরু থেকে ছিলেন, কয়টা থেকে ছিলেন আপনি? আমি প্রায় এখানে বর্তমানে 4 ঘন্টা পর্যন্ত ছিলাম। প্রথম কি মানে দুর্ঘটনা